নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চন্দ্রকলা মিষ্টি। চন্দ্রকলা একটি ট্র্যাডিশনাল মিষ্টি রেসিপি। যে কোনো উৎসব এলে, পুজো এলে তখন কিন্তু চন্দ্রকলা মিষ্টি বানানো হয়। বাড়িতে একেবারে পারফেক্টভাবে যাতে বানাতে পারো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আর মিষ্টির দোকান থেকে চন্দ্রকলা কিনে আনতে হবে না, একেবারে পারফেক্টভাবে বাড়িতে তৈরি করতে পারবে। তাহলে চলো শুরু করি। আজকের চন্দ্রকলা মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে ময়দা। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। সাথে দিয়ে দেব বড় চামচের 2 চামচ ঘি। ঘিয়ের বদলে তোমরা তেল দিতেও পারো। এবার ভালো করে ময়দাটাকে ময়ান করে নিতে হবে। বন্ধুরা, ধরে ধরে প্রত্যেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা পারফেক্টলি রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারো, তোমাদের রেসিপিটা খারাপ না হয়ে যায়। কথা বলতে বলতে দেখো ময়দার ময়ানটা দেওয়া হয়ে গেছে। এবার ময়দার ডো মেখে নিতে হবে। এর জন্য অল্প অল্প জল দিয়ে আমি ময়দার ডোটা মেখে নিচ্ছি। চন্দ্রকলা মিষ্টি বানানোর জন্য ডোটা পারফেক্ট হওয়া কিন্তু ভীষণই জরুরি। যেমন আমরা রেগুলার রুটি বানানোর জন্য আটা মাখি, তার থেকে একটু শক্ত হবে, কিন্তু সাথে সাথে সফটও হতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি ডোটা মেখে নিয়েছি। এখন এই ডোটাকে আমরা প্রায় 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। সাথে দিয়ে দেব 2 চামচ সুজি। সুজিটাকে একটু হালকা ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে সুজিটাকে একটু ঘিয়ে রং করে ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। কিছুটা আমন্ড বাদাম, কিছুটা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। তোমাদের হাতে কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে তেমনটাই দিয়ে দেবে। এবার সব কিছু মিশিয়ে আবারও হালকা করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা মাওয়া। এই মাওয়াটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি, তোমরা চাইলে বাজার থেকে কিনে এনেও দিতে পারো। আর বাড়িতে কিভাবে মাওয়া বানাবে সেটা আমি বলে দিচ্ছি। তোমরা লিকুইড দুধ দিয়েও বানাতে পারো বা গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারো। বাড়িতে কিভাবে মাওয়া তৈরি করবে যদি কেউ জানতে চাও কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই তোমাদের বলে দেব। কিছুক্ষণ মাওয়ার সাথে ড্রাই ফ্রুটগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। এখন এই গরম গরম মিশ্রণের মধ্যে আমরা দিয়ে দেব চিনির গুঁড়ো। এখানে আমি 2 চামচ চিনির গুঁড়ো দিচ্ছি। বেশি চিনির গুঁড়ো এখানে লাগবে না, কারণ মাওয়া যথেষ্ট মিষ্টি থাকে, এর জন্য মিষ্টিটা একটু কমিয়ে দিলেই ভালো হয়। তবে যে যার পছন্দ মতো দেবে। এবার একটা কড়ার মধ্যে চিনি শিরা তৈরি করব। এর জন্য 1 বাটি চিনি, সেই বাটিরই হাফ বাটি জল দেব। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। এখানে কোনো তার বাঁধানো শিরা বানানোর দরকার নেই, মোটামুটি চিনি শিরাটা একটু ঘন হলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা কেশর। এতে করে কালারটা খুব সুন্দর আসবে, একেবারে মিষ্টির দোকানের মতো। চিনি শিরা আমাদের জাল করা হয়ে গেছে। এদিকে ময়দার ডোটা সেট হয়ে গিয়েছে। এখন ময়দার ডোটাকে আরও একটু মেখে নেব। এখন এই ডো থেকে আমরা লেচি কেটে নেব। এর জন্য ডোটাকে এরকম লম্বা করে নিচ্ছি, তারপরে একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি, যাতে প্রত্যেকটা পিস সমান মাপের হয়। এবার এখান থেকে একটা টুকরো নিয়ে ঠিক এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে হাতের মধ্যে করে এইভাবে একটা লেচি বানিয়ে নেব। এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি হাতের সাহায্যে ঠিক এইভাবে প্রেস করব। মানে এটা বেলার কোনো দরকার নেই, হাতে চেপে চেপে এইভাবে একটু বেলে নিলেই হবে। একইভাবে আরও একটি আমি বানিয়ে নিচ্ছি। বাড়িতে চন্দ্রকলা মিষ্টি বানানো এত সহজ, তোমরা যদি জানতে তাহলে আর মিষ্টির দোকান থেকে চন্দ্রকলা কিনে খেতে না। এবার এর মধ্যে আমরা পুরটা দিয়ে দেব।
এখন চারপাশ থেকে একটু জল লাগিয়ে দেব যাতে ভাজার সময় খুলে না যায়। এবার অন্য রুটিটা ওপর থেকে এইভাবে দিয়ে দেব। এবার সাইডটা চেপে চেপে সিল করে দিতে হবে, ঠিক এইভাবে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ। এবার হাতে তুলে নিয়ে চন্দ্রকলার ডিজাইনটা করে নিতে হবে, ঠিক এইভাবে। একবার প্রেস করতে হবে, একবার টানতে হবে, একবার প্রেস করতে হবে আর একবার টানতে হবে, ঠিক এইভাবে ডিজাইনটাকে করে নিতে হবে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ডিজাইনটা খুবই সহজ। ছোটবেলা থেকে আমরা মায়ের কাছে, ঠাকুমার কাছে শিখে এসেছি। এ দেখো একটা হয়ে গেছে বানানো, দেখতে কত সুন্দর লাগছে। এবার একে একে সব কটা মিষ্টি আগে বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আমি নিজেই তো চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর হয়েছে। এখন মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য তেলটাকে একেবারে লো হিটে গরম করে নিয়েছি, আর লো হিটে গরম করে লো ফ্লেমেই কিন্তু এই মিষ্টিগুলো ভাজতে হবে। মিষ্টিগুলোকে কিন্তু হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজা যাবে না, আর বেশি গরম তেলের মধ্যেও দেওয়া যাবে না। একেবারে লো ফ্লেমে মিষ্টিগুলো ভাজতে হবে। কিছুক্ষণ পর দেখবে মিষ্টিগুলো এরকম তেলের উপরে ভেসে উঠেছে, তখন একটা একটা করে উল্টে দিতে হবে। বন্ধুরা, আমি তোমাদের ধরে ধরে একেবারে নিখুঁতভাবে স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ঠিক এইভাবে যদি বাড়িতে বানাও, একেবারে মিষ্টি দোকানের মতো পারফেক্টভাবে বানাতে পারবে। কিছুক্ষণ পরে আমি আরও একবার উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। মিডিয়াম আঁচে বা হাই আঁচে ভাজলে দেখবে এই মিষ্টিগুলোর গায়ে কিন্তু গুটি গুটি উঠে যাবে। প্রায় 12 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, এরকম কালার করেই ভেজে নিতে হবে। 15 মিনিটের বেশি কিন্তু ভাজবে না, তাহলে এগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। তো সবগুলো আমি ভেজে নিয়েছি। পরের ব্যাচটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে তারপরে কিন্তু তেলের মধ্যে মিষ্টিগুলো দিতে হবে। সব মিষ্টিগুলো আমি একসাথে ভেজে নিয়েছি। আমরা যে চিনি শিরাটা জাল করে রেখেছিলাম একেবারে ঠান্ডা হয়ে গেছিল, হালকা একটু গরম করে নিলাম। এখন এই গরম গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে প্রায় 10 মিনিট কিন্তু এইভাবেই রেখে দিতে হবে। 10 মিনিট পর আমি একটা তোমাদের তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু নরম হয়ে যায়নি 10 মিনিট রাখার পরেও। এর কারণ হলো আমরা মিষ্টিগুলো একেবারে খাস্তা করে ভেজে নিয়েছিলাম প্রথমে। তো প্রত্যেকটা এখন একটা একটা করে তুলে নিচ্ছে। এবার আমি মিষ্টিগুলোকে একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দেব। মাত্র 2 দিন পরে দীপাবলি, আগে পিছে না ভেবে ঝটপট করে বানাতে বসে যাও আর বাড়িতেই তৈরি করে ফেলো পারফেক্ট একদম মিষ্টির দোকানের মতো চন্দ্রকলা। একটা মিষ্টি আমি অবশ্যই তোমাদের ভেঙে দেখাবো যে কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। একটা না ভাঙলে তোমরা আবার বলবে যে ভেঙে দেখালো না, তো একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। একদম রসে ভরা খাস্তা চন্দ্রকলা মিষ্টি, দেখতে পাচ্ছ কত সুন্দর ভেঙে গেল। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।